অবস্থায় ভয়ঙ্কর একটা মানসিক চাপের মধ্যে ছিলেন উনি, যেন একটা ঝড় বয়ে গেছে, যেটা নেবার মতো ক্ষমতা ওনার নার্ভের পক্ষে ছিল না। অবশ্য এই বয়সে সেটা থাকার কথাও নয়। বলছি ডাক্তারবাবু, মায়ের জ্ঞানটা ফিরছে না কেন? সেটা বলতে পারছি না, তবে তাড়াতাড়ি ফিরবে। ইঞ্জেকশনটা দিলাম, উনি মেন্টাল শকটা কাটিয়ে উঠলেই ওনার জ্ঞান ফিরবে। ভয়ের কিছু নেই তো? না না, ইঞ্জেকশনটা তো দিয়েই দিলাম, রাত্রিবেলা কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তবে কি এবার সাবধানে রাখবেন, বাড়িতে চেঁচামেচি উত্তেজনা যেন কম হয়। আচ্ছা, উনি এই বাড়িতে সব থেকে বেশি কাকে ভালোবাসেন? রাশিকে। হ্যাঁ হ্যাঁ, রাশিকেই মা সবচেয়ে বেশি ভালোবাসে। হঠাৎ এরকম একটা প্রশ্ন করলেন? আসলে উনি একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছেন, তো ওনার এখন একটা মেন্টাল পিস দরকার। সেটা যিনি ওকে দিতে পারবেন তারই থাকা উচিত। চলুন ডাক্তারবাবু, আমি যাচ্ছি আপনার সঙ্গে। খুব ভালো লাগলো এত রাতে এখানে আসার জন্য, অনেক ধন্যবাদ। অপরেস্তা, কি যে বলেন, পাশাপাশি থাকে, এটুকু না করলে কি হয়? এখন উনি বিশ্রাম নিন, দরকার হলে আমাকে আবার ডাকবেন। নিশ্চয়, হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ঠিক আছে, আসুন। কি কাণ্ড! হে ভগবান, কার শাস্তি তুমি কাকে দিচ্ছ? কাকে দিচ্ছ? কার শাস্তি? চুপ করে মেজ, অনেকক্ষণ ধরে বড্ড কথা বলছিস তুই। চুপ চুপ চুপ, তুমি একটা কথা বলবে না। তোমার এই চেঁচামেচির জন্য মারা আজকে এই অবস্থা। আমি এখনো বেঁচে আছি অপু। মা, এখন ভালো লাগছে তো? মা ভালো আছে তো? মা মা তোরা একটু শান্ত হ। ঠিক আছে, আমরা তাহলে সবাই যাই। কি হয়েছে? জ্ঞান ফিরেছে মায়ের? হ্যাঁ? মা মা মা। এখন কথা যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, ঠিক বলেছিস, এখন কথা বেশি না বলাই ভালো। থাক, ঘুমাক ঘুমাক। আচ্ছা দাদা, মায়ের কাছে এখন থাকবে কে? ঠিক আছে, কোনো দরকার হলে ডেকো বড় বৌদি। ঠিক
আছে, মা একটু রেস্ট নিক। আমি আসছি, হ্যাঁ বৌদি, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। খবর কিছু এগোলো? খবর তো ওই আলগা আলগা যা এগিয়েছে তা তো আপনাকে আগেই বলে দিয়েছি। এবার তাহলে একটু চাপ দিয়ে ধরুন। এই চাপ দেওয়া এইখানেই প্রবলেমটা হচ্ছে, বুঝলেন। এখানে তো একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। কোম্পানির দেওয়া প্রতিশ্রুতির লোকে আমার মুখে শুনবে কেন বলুন? আমি তো কোম্পানির লোক নই, তাই না? সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কাজটা শুরু করুন না। রাধাশ্যামবাবু, আপনাকে একটা কথা বলি। দেখুন, এরা গরিব মানুষ, চাষিবাসী, হ্যাঁ, এ জমি এদের কাছে সব আর কি, চাষ করে খায়। তো এদের যদি জমি থেকে সরাতে হয় তাহলে তো মানে একটু বুদ্ধি করে চলতে হবে, বুঝলেন। কোনো রকম তাড়াহুড়ো করা যাবে, মানে লুজ বল একদম খেলা যাবেই না। তো একটা কাজ করুন না, আপনি আসুন, আপনি সামনাসামনি আসুন, আমরা সব কথা বলে নিচ্ছি আর কি। সব শুনবো, কিন্তু তার আগে যা পাঠালে কাজ শুরু করা যাবে সেটা পাঠাচ্ছি। কি টাকা কত চাই? 50, 60, 80 না 1 লাখ? ওরে বাবা, লাখছি আনিস তো সাংঘাতিক সর্বনাশ। এই তো অনেক টাকা। এত টাকা আমি রাখবো কোথায়? এই একটা রিস্ক হয়ে যাবে, বুঝলেন। এটা খুব রিস্ক হয়ে যাবে। আপনি কোনো একটা কাজ করুন, আপনি সামনাসামনি আসুন, তারপরে আমরা কথা বলে নিচ্ছি। ঠিক আছে, দেখছি। আচ্ছা, তাহলে কবে আসছেন? যত তাড়াতাড়ি সম্ভব। ম্যাডামকে নিয়ে আসছে তো? হ্যালো, ম্যাডামকে নিয়ে আসেন। শরীর খারাপ লাগছে? না, এই তো চাটা নেই। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে কি? আমি কি চোখে দেখতে পাই না? আয়নার দিকে তাকিয়ে দেখেছো নিজের চোখ মুখের কি হাল করেছো? কি হবে বলতো, দেখে চাটা খেয়ে নে। দুদিন ধরে আমি ঠিক এই কথাটাই বলে আসছি, আর ঠিক এটাই ঘটলো কিন্তু। আরে বাবা, শরীর তো দিনের পর দিন না খেয়ে থাকলে সে কেন মানবে বলো তো? দিদি, আমি এখনো বলছি, ওদিকে একজন অসুস্থ হয়ে পড়েছে, তুমি আর তোমার শরীরের অযত্ন করো আচ্ছা না। বাবা, আমাকে নিয়ে ভয় পাস না, আমি জ্বালাবো না তোদের, জ্বালাবো না। এমন একটা কথা বলো, জ্বালানোর কথা বলেছি? আমি সংসার করতে এসেছি, জেনে এসেছি সংসারে 5-7টা ঝামেলা থাকে। কেউ যদি ইচ্ছে করে ঝামেলা পাকায় তখনই বিরক্ত লাগে। কাল রাত্রে বাড়িতে যা ঘটলো তুমি বলো না, কোনোদিন এর আগে বাড়িতে তা ঘটেছে? তুমি বর্দা দুজনে মিলে ওদিকে মা অসুস্থ, সব কিছু কার জন্য ঘটছে? একজনের জন্য ঘটছে, রাশির জন্য এগুলো হচ্ছে। মেজো, মেজো, এই সব ব্যাপারে না সমস্ত কিছুতে রাশির দিকে যে আঙুল তোলাটা মেজো, আমি যদি বলি যে রাশিকে ঘরবন্দি করে রাখা হয়েছিল বলি এতগুলো ঘটনা ঘটেছে, যে কারণে ওকে ঘরবন্দি করে রাখা হয়েছিল, এখন তো প্রমাণ হয়নি সেই কারণটা সত্যি না মিথ্যে, তাহলে কেন এত বড় শাস্তি আমার মেয়েটাকে পেতে হয়েছে?
ঠাম্মা, ঘুম ভাঙলো? শরীর কেমন লাগছে এখন? তোকে দেখে ভালো লাগছে। আমারও তোমাকে দেখে খুব ভালো লাগছে গো। কি যে আনন্দ হচ্ছে। তুই ঘুমোসনি? তুই সারা রাত এখানে বসেছিলি? হ্যাঁ, সারা রাত তোমার পাশে বসেছিলাম। তুমি তো বাচ্চাদের মতো আমার হাত ধরে ঘুমোচ্ছিলে। তুই যে আমার মা, শরীর খারাপ হলে সবাই মাকে পাশে চায়। ঠাম্মা, সবাইকে ডাকি, বলি তুমি উঠে গেছো? না থাক, এখন ডাকতে হবে না। শুধু তুই আমার কাছে থাক, আমার ভালো লাগবে। কিরে, থাকবি তো? থাকবো ঠাম্মা, তোমায় ছেড়ে আমি কখনো যাব না। শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এত টেনশন হয়ে যাচ্ছে না। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে ভেতরে ভেতরে এত একা হয়ে গেছে মা, সেটাই ভয়ের। বুঝতে পারছি না। হ্যালো হ্যালো। তবে একটা ব্যাপার দেখ প্রমো, চোখ ছাড়া কিন্তু সেই অর্থে মায়ের কোনো প্রবলেম নেই, প্রেশার নেই, সুগার নেই, খাওয়া দাওয়া কত কন্ট্রোল। বুঝতে পারছি টেনশন থেকে এটা হচ্ছে। দুদিন ধরে প্রচন্ড অশান্তি চলছে না। কালকে রাত্রিরে যেরকম অবস্থা দেখলাম, আমার তো ভীষণ টেনশন হয়ে গেল। এমন ভাবে আটকে উঠেছি আমি। হ্যালো হ্যালো। মা ছাড়া কে আছে বলে এই বাড়িতে? আমি তো ভেবেই পাচ্ছি না। আজকে একটা ব্যাপার দেখ। আচ্ছা প্রমো, আমি তো একটা কথা বলছি নাকি? হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই? মা যে এইভাবে অসুস্থ, তোর কোনো চিন্তা নেই না? মোবাইলটা নিয়ে খুটখুট 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 করে যাচ্ছিস তখন থেকে, কোনো কথা নেই তোর? এত কথা বলা আমার পোষায় না, সব মেয়ে মানুষের কাজ, বুঝলে? তোর এই হামবড়াই ভাবটা না, এই আত্ম অহংকার, এটাই তোর পতনের মূল। এটা বলে দিলাম আমি। কাকে এত ফোন করিস তুই? এত ফোন কাকে করিস তুই? নাকি কারুর ফোনের জন্য ওয়েট করছিস তুই? এই, এতক্ষণ বাদে মেজা তুই একটা ঠিক কথা বললি। একদম একদম এক্স্যাক্টলি ঠিক বলেছিস আর কি। আমার একটা ফোন আসার কথা আছে, যেটা আসলে পরে আমার যেটা আসলে পরে কি কি কোটিপতি হয়ে যাবি? আসলে এটা একটা বড় সড়ো ফোন, বুঝলি? মানে যেটা আসলে একটা বড় ফোন আর কি, এর বেশি বলতে পারছি না। বড় সড়ো ফোন মানে কি ঠাকুরপো? বড় কোনো মানুষের ফোন? তা তোমার সেই বড় মানুষটাকে শুনি। ওর বড় মানুষ? ওর বড় মানুষ তো 4টে ব্রোকার আর 2টো খদ্দের। আর তাদের জন্য ফোন নিয়ে সারাক্ষণ খুটখুট খুটখুট করতে হয়। না 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 না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে, দেখো মেজো বৌদি, আমাদের কাজটা সবসময় ফোনে ফোনেই হয়। সবার সঙ্গে তো সবসময় দেখা করা সম্ভব হয় না, তাই আমাদের ফোনেই সারতে হয়। এই একটা কথা বলো তো যে এতে তোমাদের প্রবলেমটা ঠিক কোন জায়গায় হচ্ছে? প্রবলেম কোনো জায়গায় হচ্ছে না, তোর ফোনের বাতিকটা বড্ড বেড়ে গেছে, সেই কারণেই আমি বলছিলাম। না না, বলো না, বেস্ট হচ্ছে বলো না কিছু। সব ব্যাপারে কথা বলার বদভ্যাসটা তুমি বন্ধ করো। ঠাকুরপো, বলছি যে ব্যবসায় তোমার বেশ বড়সড় একটা যোগাযোগ হয়েছে, তাই না? ও বাবা, ওসব তুমি বুঝবে না। না বোঝার চেষ্টা করাই ভালো, বুঝলে? আর মেজো বৌদি, তোমাকেও একটা কথা বলি, সব ব্যাপারে কৌতূহলটা একটু বন্ধ করো। এই শোনো, আমি না ঠিক সন্দেহ করেছিলাম, জানো? কি কি সন্দেহ করেছো? ব্যবসায় তোমার বড় কিছু একটা ঘটেছে, তাই ও এত টেনশন করছে। তা নাহলে এত অল্প কারণে চটে ওঠার মতো ছেড়ে তো প্রমো না। তাই?
কিছু বলবি নাকি? না কিছু না। আচ্ছা আমি কিছু বললে তুমি শুনবে দিদি? হাসালি মেজো, সারা জীবন তো তুই বলে গেলি, আমি শুনে গেলাম রে। তুমি আমাকে ঠেস দিয়ে বললে তো কথাটা? সত্যিটা বললাম। আচ্ছা কি শোনো না, আমার কি মনে হয় জানো তো, ছোটর সঙ্গে প্রমোর ঝামেলা হওয়ার পিছনে না প্রমোর মোবাইলটা দায়ী। তুই আবার কি কথা? মোবাইলটা কি কারণ? হ্যাঁ গো, তুমি দেখোনি ঠাকুর আজকাল সারাদিন ধরে মোবাইলটাকে কেমন নিষ্ঠ ঠাকুরের মতন বুকে আঁকড়ে রাখে। সে তোর ব্যবসার কাজে লাগে তাই? ছাড়ো তো, ওর আবার ব্যবসা। কি এমন কাজ করে? করে তো এর জমি তার কাছে বেচার কাজ, তার আবার ব্যবসা। কি বলবি বল না। জানো তো দিদি, ঠাকুরপুর কাছে না আজকাল কার যেন একটা ফোন আসে মাঝে মাঝে। হ্যাঁ গো, আর সেটা ধরার জন্য ঠাকুরপুর কিরকম আকুল হয়ে থাকে। কোথায় ব্যবসারই ফোন, কিন্তু সন্দেহটা আমার হচ্ছে কারণ ফোনটা এলেই ঠাকুরপুর কিরকম লুকোতে চায়, কিছু বলতে গেলে দুম করে রেগে যায়। তুমি দেখেছো প্রমোকে কথায় কথায় কখনো রেগে যেতে? কিন্তু আমার পক্ষে তো সারাদিন ধরে ওকে চোখে চোখে রাখা সম্ভব না, বলো? তুমি আমার কথাটা মন দিয়ে শুনলে না, তাই তো? মা শরীরটা তো ভালো নেই, আমার তাই মনটাও ভালো নেই রে। কোনো কথাই আর ঠিক করে শুনতে ভালো লাগছে না। ও তাই বলো। কিন্তু দিদি, এই কথাটাই যদি একদিন বড় হয়ে এ বাড়িতে বড় সড়ো একটা বিপদ ডেকে আনে, সেদিন কিন্তু আমাকে কিছু বলতে এসো না। রাশি, কিছু বলছো তুমি? জল খাবে একটু? অনেকক্ষণ হলো জল টল কিছু খাওনি। মা, মা, কেমন আছো মা? ভালো আছি। মাথা ঘোরাটা একটু কমেছে তোমার? অনেকটা কমেছে। রাশি কাছে আছে, সব ঠিক হয়ে যাবে। আমি একটু অফিসে বেরোচ্ছি, বুঝলে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, তুমি ঠিক ঠিক মতন ওষুধটা খেয়ে নিও। হ্যাঁ, যদি কোনো অসুবিধে হয় তুমি সোমু ওমু ওদেরকে একটু ডেকে নিও। আমি আসছি। রাশি আজ কোন ঘরে থাকবে? ওর নিজের ঘরে না এই ঘরে?